নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছোলা দিয়ে কচুর ডাঁটা। রান্নাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, আর এটা কিন্তু অল্প সময় কিন্তু রান্না করা যায়। আর আপনারা দেখলেনই তো, আমি কচুগুলো বাগান থেকে কেটে নিয়ে আসলাম। সেই কচুগুলো এখন আমি কেটে নেব। তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে, সুন্দর একটা রেসিপি। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন। তাহলে বন্ধু চলুন এবার আবার শুরু করি। তো প্রথমে আমি কচুগুলো কেটে নেব। তো আমি এখানে একটা ডালা নিয়েছি, এখন আমি কচুগুলো কেটে নেব। কচুর ডাঁটাটা কেটে নেব, পাতাগুলো ফেলে দেব। কচুগুলো আমি প্রথমে ছুলে নিচ্ছি। পিস পিস করে কেটে নিলাম। তো আমি কিন্তু এরকম করে সবগুলো কচু কেটে নেব। কচু ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, আমি কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখুন। এখন আমি ধুয়ে নিয়ে আসবো। আমি চুলাটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি কচুগুলো কড়াইতে দিয়ে দিব, দিয়ে একটু ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য একটু জল দিতে হবে। কচুটা ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাপ হওয়ার জন্য আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কচুগুলো ভাপ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এখানে আমি একটা ঝাঁকা নিয়েছি, ঝাঁকার মধ্যে নামিয়ে নেব। কচুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ভিতরটা দেখুন কালো জল বেরিয়ে গেছে। জলগুলো এখন আমি ফেলে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা একটু গরম করার জন্য অপেক্ষা করব। তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তেজপাতা। এখন দিয়ে দেবো ছোলা। ছোলাগুলো কিন্তু আমি পুরো 12 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ছোলাগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা কচু। কচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে হলুদ আর লবণ রেখে দিয়েছি। সব রকম উপকরণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা এখন উঠিয়ে নিয়ে দেখে নেব কি অবস্থা। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব।
কচুর ডাঁটা রান্না করা কিন্তু হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ চুলার উপর রেখে দিব, দিয়ে আমি অল টাইম নাড়াচাড়া করে নিতে হবে, তাছাড়া কিন্তু এখন তলায় লেগে যাবে। এখানে আমি চিনি নিয়েছি, দিয়ে দিব। চিনি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। কচুর ডাঁটা রান্না করা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, একটু সময় লেগেছে, আপনারা দেখলে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে এখন উঠিয়ে নিই। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর এরকম করে বাড়িতে আপনারা অবশ্যই রান্না করবেন, রান্না করে সবার সঙ্গে পরিবেশন করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন এরকম রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই।